Hello everyone, this is Bijon Kumar Burman, Assistant Teacher English, Barshaganj Girls High School. This is a very crucial time for us. We are maintaining self-quarantine for the sake of our own, for the sake of all. For the COVID-19 pandemic situation, all the educational institutions are closed down now. That's why I am here to take a class on English grammar for the students of class 19. Before going further, you have to take your writing materials with you. Let's start the class. Today I am going to discuss about transformation of simple complex compound. Before going to transform, we should have knowledge about what is clause. Already I have written here what is clause. A clause is a group of words. A clause has a subject. A clause has a verb. A clause works as a part of sentence. So we can say that clause is a group of words which works as a part of sentence. অর্থাৎ আমরা ক্লজ সম্পর্কে বলেছি একটি ক্লজে কি কি থাকতে হবে। একটি ক্লজে শব্দগুচ্ছ থাকবে, একটি সাবজেক্ট থাকবে এবং একটি ভার্ব থাকবে এবং এই ক্লজটি বাক্যের অংশ হিসেবে ব্যবহৃত হবে বা কাজ করবে। আমরা জানি there are three kinds of clauses. They are, first one, principal clause or main clause. Principal clause or main clause or independent clause. Independent clause. First of all, I am writing an example. This is he wrote a letter which impressed me most. In this sentence, there is a subject, then verb, then object. That is a finite verb. অর্থাৎ একটি প্রিন্সিপাল ক্লজ অথবা মেইন ক্লজে একটি সাবজেক্ট থাকবে, একটি ফিনিট ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে এবং এই বাক্যটি ইন্ডিপেন্ডেন্ট অর্থাৎ স্বাধীন। কেন বলছি? প্রিন্সিপাল ক্লজটি অন্য কোনো ক্লজের উপর নির্ভরশীলতা থাকবে না, অন্য কোনো ক্লজের নির্ভরতা ছাড়াই সে একটি পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করতে পারবে বাক্যের। সো উই ক্যান সে দ্যাট principal clause is a clause which is not independent on any other clauses to express a complete thought. এখানে দেখো, he wrote a letter, that is a principal clause. সে একটি চিঠি লিখেছিল। এই ক্লজটি অন্য কোনো ক্লজের উপর নির্ভর না করেই একটি পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করতে পেরেছে। আবার এখানে আরেকটি ক্লজ রয়েছে, হুইচ ইজ ইমপ্রেসড মি মোস্ট। এই ক্লজটির নির্ভরতা ছাড়াই আমরা প্রথম যে ক্লজটি পেয়েছি সেই ক্লজটি একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করে বাক্য গঠন করতে পেরেছে বা একটি বাক্যাংশ গঠন করতে পেরেছে। তাহলে আমরা বুঝতে পেরেছি প্রিন্সিপাল ক্লজ কি,
প্রিন্সিপাল ক্লজ, আবারও বলছি, প্রিন্সিপাল ক্লজ ইজ এ ক্লজ which is not dependent on any other clauses to express a complete thought. Then আমরা আসবো সেকেন্ড ওয়ান, subordinate clause. Subordinate clause. First of all, I am writing an example. আমি প্রথমে একটি উদাহরণ লিখছি যাতে করে বুঝতে সুবিধা হয়। As he was ill, he could not go out. এখানে দুটি ক্লজ রয়েছে। একটি ক্লজ হচ্ছে as he was ill, তারপর কমা রয়েছে, then he could not go out. সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে যে ক্লজ প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজের নির্ভরতা ছাড়া সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না বা বাক্যের পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করতে পারে না বা বাক্যটাকে সম্পূর্ণ করতে পারে না, সেটাই হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এখানে লিখেছি as he was ill, যেহেতু সে অসুস্থ ছিল, যেহেতু সে অসুস্থ ছিল, এই ক্লজটা দ্বারা কোনো পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করতে পারছে না, আরও কি জানি রয়েই গেল। তারপর লিখলাম হি কুড নট গো আউট, অর্থাৎ এখানে হি কুড নট গো আউট হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তাহলে আমি আবারও বলে নিচ্ছি, সাবঅর্ডিনেট ক্লজে কতকগুলো সাবঅর্ডিনেট কনজাংশন যুক্ত হয়ে যে ক্লজ সংগঠিত হবে সেটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, অথবা আমি এর সংজ্ঞা আকারে বলতে চাই বা এর ডেফিনিশনটা এমন হবে, subordinate clause is a clause which is dependent on principal clause for expressing clear meaning. অর্থাৎ ক্লিয়ার মিনিং, সম্পূর্ণ পরিষ্কার অর্থ প্রকাশ করতে প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল যে ক্লজ তাকেই বলে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে আমি আগে বলেছি সাবঅর্ডিনেট ক্লজে কতকগুলো সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত হবে। তা সাবঅর্ডিনেট কনজাংশনগুলো কি কি আমি এখন লিখছি। কোন কোন সাবঅর্ডিনেট কনজাংশনগুলো দ্বারা সাবঅর্ডিনেট ক্লজ যুক্ত হবে বা ক্লজটি গঠিত হবে সেটা লিখছি। রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন হু, হুইচ, ডেট। অন্যান্য ইন্টারোগেটিভ অ্যাডভার্ব হোয়ার, হোয়েন, হাউ, হু, এটসেট্রা। এছাড়া সিন্স, এস, হোয়েন, হোয়েন আগেই বলেছি, যাক, দো, although, if, unless, because, so that, so dot dot that, etc.
আরেকটা জিনিস বলে রাখা ভালো, সাবঅর্ডিনেট কনজাংশন যুক্ত সেন্টেন্স সাথে আরেকটি প্রিন্সিপাল ক্লজ অবশ্যই থাকতে হবে, অন্যথায় সাবঅর্ডিনেট ক্লজটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না। আর আমি যে সাবঅর্ডিনেট কনজাংশনগুলো লিখেছি, এই সাবঅর্ডিনেট কনজাংশন যুক্ত যত বাক্যই থাকবে সবগুলোই কমপ্লেক্স সেন্টেন্সের অন্তর্ভুক্ত। তাহলে আমরা কমপ্লেক্স সেন্টেন্সের অবয়বটা আমরা সহজেই চিনতে পারবো যদি সাবঅর্ডিনেট কনজাংশনগুলো থাকে এবং সাবঅর্ডিনেট কনজাংশন যুক্ত ক্লজ সহ আরেকটি প্রিন্সিপাল ক্লজ থাকে, এই বাক্যটি হবে কমপ্লেক্স সেন্টেন্সের অন্তর্ভুক্ত। অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সের অন্তর্ভুক্ত সাবঅর্ডিনেট কনজাংশনগুলো আমাদের সবসময় মনে রাখতে হবে। কি কি? রিলেটিভ প্রোনাউন হু, হুইচ, দ্যাট, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব হোয়াট, হোয়ার, হাউ, হোয়েন এটসেট্রা। এছাড়া সিন্স, এজ, দো, অলদো, ইফ, আনলেস, বিকজ, সো দ্যাট, সো ডট ডট দ্যাট এটসেট্রা। আশা রাখি আমরা বুঝতে পেরেছি subordinate clause. Now, third one, first one, principal clause or main clause or independent clause. Second one, যা আমরা ইতিমধ্যেই পড়েছি, subordinate clause. Third one, coordinate clause. কোঅর্ডিনেট ক্লজ লেখার আগে বা এর ডেফিনিশন বলার আগে আমি এখানে কি লিখছি? ফেন বয়েস, এফ ফর ফোর, এ ফর এন্ড, এন ফর নোর, বি ফর but, O for or, Y for yet, S for so. এটা মনে রাখার জন্য, এই কনজাংশনগুলো মনে রাখার জন্য এখানে আমি লিখেছি ফেন বয়েস। তাহলে সহজেই কোন কোন কনজাংশনগুলো কোঅর্ডিনেট ক্লজের অন্তর্ভুক্ত সেটা মনে রাখার জন্যই আমি এখানে বলেছি এফ ফর ফোর, এ ফর এন্ড, এন ফর নোর, বি ফর বাট, ও ফর ওর, ওয়াই ফর ইয়েট, এস ফর সো। অর্থাৎ ফর, এন্ড, নোর, বাট, ওর, ইয়েট, সো এই কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যদি দুটি ক্লজ যুক্ত হয়, এই ক্লজটি হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। আমি আরেকটু পরিষ্কার করে বলছি, এর আগে আমি একটি এক্সাম্পল লিখে নিই। একটি এক্সাম্পল লিখলে তোমাদের বুঝতে অনেকটা সুবিধে হবে। যেমন লিখছি, ইউ মাস্ট ওয়ার্ক হার্ড, or you will fail। দুটি ক্লজের মাঝখানে কনজাংশন রয়েছে, সাবঅর্ডিনেট অর্ডিনেট কনজাংশন রয়েছে or। এর পূর্বে একটি ক্লজ, এর পরে আরেকটি ক্লজ। এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, কোঅর্ডিনেট ক্লজের দুটি ক্লজেই বা কনজাংশনের দুপাশের দুটি ক্লজেই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, অর্থাৎ দুটি ক্লজেরই
সাবজেক্ট থাকবে, ফিনিট ভার্ব থাকবে। অর্থাৎ আমি যদি একটু পরিষ্কার করে বলি এর ডেফিনেশনটা, an independent clause which connected to another independent clause with coordinating conjunction is called coordinate clause। তাহলে ওর এর পূর্বের কনজাংশনটিও ইন্ডিপেন্ডেন্ট, ওর এর পরের ক্লজটিও ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ দুইটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কোন কোন কনজাংশনগুলো দ্বারা যুক্ত হবে? হ্যাঁ, অর্ডিনেটিং কনজাংশন, ফর, এন্ড, নর, বাট, অর, ইয়েট, সো। আরেকটা জিনিস বলে রাখা ভালো, সেটা হচ্ছে এই অর্ডিনেটিং কনজাংশনগুলো দ্বারা যে সেন্টেন্সগুলো যুক্ত হবে এগুলোকে বলে কম্পাউন্ড সেন্টেন্স। সুতরাং তাহলে আমরা কম্পাউন্ড সেন্টেন্সও আমরা এখন চিনতে পারবো যদি এন্ড, বাট, অর, ইয়েট, সো, নর, ফর কনজাংশন দ্বারা যুক্ত থাকে দুটি ক্লজ, এই দুটি ক্লজ কোঅর্ডিনেট ক্লজ। ধন্যবাদ, আমাকে এখানে আজ শেষ করতে হচ্ছে। আমরা আগামী ক্লাসে কিভাবে ট্রান্সফর্ম করতে হয় সিম্পল টু কম্পাউন্ড, সিম্পল টু কমপ্লেক্স বা ভাইস ভার্সা, অর্থাৎ ট্রান্সফরমেশন অফ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, তা আমরা শিখব। ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থাকো।